তো ওয়েলকাম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা আবারও চলে এসেছি মাইনক্রাফটে। তো এইটা হলো মাইনক্রাফটের পার্ট 18। যারা পার্ট 17 দেখো নাই দেখে আসতে পারো। 17 আমরা ট্রি হাউস বানিয়েছিলাম। তো ট্রি হাউসটা অনেক সুন্দর ছিল। তো আজকে তো চলো ভিডিওটি শুরু করার আগে তো তোমরা সবাই ভিডিওটা লাইক করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো যারা মাইনক্রাফটে পার্ট 1 থেকে 17 পর্যন্ত দেখো নাই দেখে আসতে পারো, কারণ তারা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো আজকে আমরা কীভাবে পার্ট 18। ভিডিওটি শুরু করার আগে তোমার সবাই ভিডিওটা লাইক করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। তো চলো গেম প্লে শুরু করি। তো আজকের এপিসোডে আমরা বানাবো হলো এক্সপি ফার্ম। ইয়েস গাইস, আজকে আমরা এক্সপি ফার্ম বানাবো, কারণ আমাদের এক্সপি কালেক্ট করতে হবে। কারণ আমার এক্সপি বহুত কম থাকে। লাইক গাইস আমরা এক্সপি কালেক্ট করব, এই জন্য আমাকে এক্সপি ফার্ম বানাতে হবে। তো এক্সপি এবার আমরা দেখি গাইস কি এক্সপি ফার্ম বানানো যায়। এক্সপি ফার্ম আমরা জম্বি স্পনার লাগে, স্পনার দিয়ে পাওয়া যায়। তো আমরা ওয়ার্ল্ডে চলে এসেছি। আর হ্যাঁ গাইজ দেখো গাইজ, আমি আর্মারগুলোকে ফুল একদম ইনচ্যাপনেট করে নিয়েছি। ইনচ্যাপনেট বুকের থেকে আমি আর্মারগুলোকে পুরো ইনচ্যাপনেট করে নিয়েছি। তো এখন আমরা উপরে যাই। আর হ্যাঁ গাইজ, আমি অফলাইনের মধ্যে আমি ট্রি হাউসটাকে ডেকোরেশন করছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। ও রাত হয়ে গেছে। আচ্ছা দেখা গাছ, আমি ঘুমিয়ে আসি। চলো গুড নাইট সবাইকে। ওকে গুড নাইট। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। তো এখন আমরা যাব। তো এখন আমরা যাব হলো আমাদের ট্রি হাউসে। তো এখান থেকে দেখাবো, আমার তো নিচে যাওয়ার অতটা দরকার নেই। আমি এখান দিয়ে দেখাবো, কারণ নিচে যাওয়ার অতটা দরকার নেই। তো এই যে দেখো গাইস, এই যে দেখছো গাইস, আমি এখান থেকে ডেকোরেশন করছি। প্লাস এই যে এখানে আমি ল্যান্টেন লাগা দিছি, দেখতে পাচ্ছ আমি সিঁড়ি লাগা দিছি যেখান থেকে আমি যেতে পারি। এটা আমি অফলাইনে করছি। তো ট্রি হাউসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো আমি তোমাদের নিচে গিয়ে ভালো মতো দেখাচ্ছি। তো এই যে গাইস, এই যে ট্রি হাউসটা। তো ট্রি হাউসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলিও। তো ট্রি হাউসটা অনেক সুন্দর হয়েছে। তো চলো আজকের এপিসোডে আমরা বানাবো হলো এক্সপি ফার্ম। তো এক্সপি ফার্ম আমি বানাবো কোথায়? তো আমি একটা কাজ করি, আমি এক্সপি ফার্মটা আন্ডারগ্রাউন্ড বেসেই বানাই, কারণ এইখানে তো কোথাও জায়গা নাই। দেখো গাইস, এখানে তো কোথাও জায়গা নেই এক্সপি ফার্ম বানাতো। যদি আমি আন্ডারগ্রাউন্ডে বানাই তাহলে আমার সুবিধা বেশি হবে। তো এখানে একটা দুইটা তিনটা চারটা আর একটা দুইটা তিনটা, কিন্তু আর একটা অ্যালি ছিল না? একটা দুইটা তিনটা। ভাই এই অ্যালিগুলো যে কই যায় আমার টেনশন। এই যে একটা নিচে আছে, একটা দুইটা তিনটা, এই যে চারটা। ওকে চারটে আছে। তো আজকে আমরা এই যে গাইস, এখান থেকে আমি এই যে স্পনার কালেক্ট করছি। স্পনার আর এটা জম্বি এগ, এটা তো গাইস আমি কালেক্ট করছি অনেক ইয়াতে আমি কালেক্ট করছি। তো এইটা দিয়ে আমার এক্সপি ফার্ম বানাবো। এইটা দিয়ে গাইস আমি এক্সপি ফার্ম বানাবো, কারণ এটা স্পনার থেকেই পাওয়া যায়। তো চলো গাইস, তো এটা গাইস আমি এই স্পনারটা কালেক্ট করছি। স্পনার আর হলো এগ কালেক্ট করছি। তো চলো গাইস আমরা এক্সপি ফার্মটা বানাই। কালেক্ট করতে একটু ইয়া লাগে। আচ্ছা যাই হোক, তো চলো এখন আমরা আন্ডারগ্রাউন্ড বেসে যাই। তো আন্ডারগ্রাউন্ড বেসে চলে এসেছি। এখন আমি ডিসাইড করব যে আমি এক্সপি ফার্মটা বানাবো কোথায়। এই ওয়ালটাতে যদি বানাই তাহলে আমার মনে হয় ভালো হবে। তো একটা কাজ করি, তো এখানেই বানাই। হ্যাঁ এখানে যত মনে হয় ভালো হবে। তো এইখানে ও ভাই পিক্যাচটা দেখো ভাই কত ফাস্ট অনেক।
তো চলো এখন আমরা বানাই। টর্চ আছে কি আমার কাছে? টর্চ আছে, 63 আছে, টর্চ আছে, সমস্যা নেই। ওকে, তো এই জায়গাটা পুরা ব্লক, তো এই জায়গাটা পুরা কভার করতে হবে। তো এই জায়গাটা পুরো কভার করতে হবে, তো আমি কভার করে নিই। কারণ এখানে জমি স্পনারটা বানাবো একটু, কারণ গাইস একটু টাইম লাগবে, অনেকক্ষণ টাইম বেশি লাগবে। কারণ যদি এখানে জম্বি স্পনার বানাবো, সহজভাবে বানাবো, তো এখানে আমি টর্চটা লাগা দিয়েছি যেন এখান থেকে আমি দেখতে পারি। ওকে, এখান থেকে আমার জম্বি স্পনারটা বানাবো। আরে এলে চলে আসে, এলে থাক, এলে তো কিছু হবে না। কিন্তু জম্বি স্পনার আমাকে এলেকে বাড়িয়ে রাখতে হবে ভাই, এলে মরে গেলে ভাই অনেক সমস্যা হয়ে যাবে। কারণ এলে আমি অনেক কষ্টে পেয়েছি, কারণ এলে আমি ইবোকারে ওখান থেকে পেয়েছি, মানে এই এলেকে আমি হারাতে চাই না। চলো গাইস আমরা এখান থেকে 64 22টা হয়ে গেছে ভাই, তো আমরা এখান থেকে আমরা লক করে দিই। তো আমার যত মনে হয় অত বড় মানে কোনো লাভ হবে না, তো এই জায়গাটা একটু কভার করতে পারি। তো এই জায়গাটা একটু কভার করে নিই, কারণ এই জায়গাটা একটু কভার করে নিই যেন একটু উপরে যেতে পারি। তো এত বড় মানে আমাকে লাভ নেই, এইটুকুই জায়গা আমার না, আর একটু বড় মাঠ লাগবে। আরে ভাই, আরে তোমরা সরো ভাই, কাজের সময় ডিস্টার্ব না করতে। এই রে ভাই, দাও তো গাইছে এই এলেগুলো এখানে, এই এলে তুই এদিকে আয় তো, এদিকে 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 ভাই, এলে খুব ডিস্টার্ব করতেছে, এদিকে তো আয় 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 আয়। আর একটা কো, একটাই, এই একটা এদিকে। যাই গাইস, এইখানকে আমি বন্ধ করে দিই যেন এলেগুলো এখানে না আসতে পারে, কারণ কাজের সময় বহুত ডিস্টার্ব করে। ওখানে আমি আটকাই দিই যেন এলেগুলো এখানে আসতে না পারে। তো এখান থেকে আমরা কভার করে নিই, কারণ আর একটু বড় বানাই। হ্যাঁ, আমার ছোটো মনে আর একটু হলে হয়ে যাবে, কারণ এটা বড় মানে লাভ হবে না। হ্যাঁ, এইটুকি কি সেফ হবে নাকি আর একটু বড় বানাবো? ভাবতেছি আর একটু বড় বানালে মানে সেফটি বেশি হবে। তো এই জায়গাটা একটু আমি ক্লিন করে নিই, কারণ এই জায়গাটা যদি একটু আমি ল্যান্ডন লাগা দিই ভাই, ল্যান্ডন লাগালে বহুত সুবিধা। তো এখানে কাজ করে আমি ল্যান্ডন লাগা দিই, টর্চটা হরাই ফেলি। ল্যান্ডন লাগালে বহুত আমি কাজ বেশি করতে পারবো। এই জায়গায় কভারটা করে দিই। এখানে আমাকে 2টা ব্লক দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে ওখানেও তাই সেম করতে হবে, কারণ আমি 2টা ব্লক, কারণ হিসাব নিয়ে করতে হচ্ছে। ঠিক আছে, এক্সপি ফার্মটা ভাই একটু সহজ করে বানাবো, কারণ অত কঠিন বানাবো না। ওকে ওকে ওকে, আমরা এখান থেকে আমরা ব্লক লাগা দিই। এখন এই জায়গাটা একটু ক্লিন করি। ঠিক ভাই, আমি কিন্তু এর লাগে আমি আমার আয়রনের পিকাস একদম খতম হয়ে গেল। ওকে, তো ভাই যেমন করে দেখতে পাচ্ছ আমি বানাই তো ফেলছি। তো এখানেও আমি এখান থেকে আমি 2 ব্লক বানানি। পিক্যাশ আনতে হবে। ওকে, আমার পিক্যাশের একদম হেলথ শেষ, পিক্যাশ আনতে হবে। কিন্তু একটা মেন মুশকিল, এখান দিয়ে পালাবো কীভাবে?
রে ইয়ার এখান থেকে বানাবো মুশকিল আছে। আমার কাছে পিকেস বাড়তি পিকেস আছে, বাড়তি পিকেস না, আমার কাছে একটাই মাত্র পিকেস ছিল। আচ্ছা হলদে একটু বেশি হবে। ওই জলে পড়িস না, জলে পড়িস না। যা। পিকেস আনি চলো, পিকেস। কারণ আমাকে পিকেস অনেক অনেক পিকেস লাগবে। চলো গাছ আমরা এখানে চলে এসেছি, কারণ আমাকে এবার পিকেস বহুত পিকেস লাগবে। আমি স্টোনের পিকেস লাগবে, স্টোনের পিকেস, তারপর আমাকে আয়রনের পিকেস মার লাগবে। আমার কাছে আয়রন আছে না দেখি তো, 52টা আয়রন আছে। এই আয়রন দিয়ে আমি একটা আয়রনের পিকেস বানাই নিব। এই আয়রন দিয়ে আমরা আয়রনের পিকেস একটা বানাই নিব। আরে ইয়ার এই জায়গাটা বহুত সমস্যা। চলবে সেখান থেকে আমরা আয়রনের একটা 3টা আয়রনের পিকাস হয়ে যাবে, তো 2টা হইলে হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের 2টা আয়রনের পিকেটস। চলে গেছে, আমরা যাই। তো গেছে আমরা এখন যাচ্ছি, চলো। তো আমি দেখি গাইস, আমার কাছে ল্যাপিস লেজুনিয়া আছে, তো আমি কি দেখি তো আমি এক্সপি করতে পারবো না কিনা দেখি। তো এখান থেকে আমরা আয়রন দিয়ে দিই, আয়রন পিএস। এখান থেকে আনব্রেকিং 1 দিতে পারবো। চলো এখান থেকে আমরা সব আনব্রেকিং 1, আনব্রেকিং 1 এটা এফিসিয়েন্সি 1। ওকে, একটু এক্সপিটা বাড়া নিলাম যেন তাড়াতাড়ি হবে। এখানে অ্যারে না আসলে হয়, অ্যারে কি আসতে হবে? আসতেই পারবে, আমি জানি। একটা কাজ করে ভাই, এদিকে বাইরে রাখে আসা ভালো। তোরা এদিকে আয় তো ভাই, তোরা এদিকে, কারণ তোরা বহুত ডিস্টার্ব করবি। এদিকে 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 টাটা বাই বাই, সি ইউ। ওকে ওকে, আমি ভাঙিয়ে দিছি, কারণ ওখানে হেয়ারে ডিস্টার্ব করবে। ওকে, মিডিয়ামভাবে আমি বানাই নিছি, তো আর দরকার নেই, এটাই ইনাফ হবে আমার যত মনে হয়। ওকে, আমি অনেক বড় একটা জায়গা বানাই নিছি, তো এইটাই আমি এখানে এক্সপি ফার্মটা বানাবো। তো সর্বপ্রথমে আমি এখানে একটা স্পোনার দিয়ে দিব। তো এখান থেকে এখানে একটা, এখানে একটা, এখান থেকে আমার স্পোনার তো রেখে দিব। এই 1 মিনিট, সাথে সাথে আমাকে টস দিতে হবে, কারণ যদি জম্বি স্পন হয় তাহলে সমস্যা হয়ে যাবে। আমি জম্বি, এটাকে আমি এখানে সরা দিই। যদি এখানে জম্বি আমার দরকার পড়ে, আমাকে টর্চ রাখতে হবে। এখান থেকে আমরা এখানে একটা দিয়ে দিব। গ্যাস গাইস, এইভাবে আমরা জম্বি স্পনার, তো এখান থেকে আমরা ভেঙে দিব। তো ওকে, এখান থেকে আমরা ভেঙে দিতে পারি। তো এখানে আমরা জম্বি স্পনার স্টার্ট করতে হবে, কিন্তু এখান থেকে আমাদের টস দিতে হবে, যেন এখানে আগে ভাগে। ওকে, তো গাইস আমরা জম্বি
জম্বি গায়ে সাইড দিছি যেন আমি টস লাগাইছি যেখানে এখানে জম্বি না স্পন হইতে পারে। তো এখন আরেকটা কাজ আছে, সেটা হলো আমাকে ওয়াটার বাকেট নিয়ে আসতে হবে। হ্যাঁ জল ভরে নিয়ে আসতে হবে, কারণ জল অনেক দরকার আছে, কারণ জলের কাজ আছে, জল আমাদেরকে লাগবে। তো চলো আমরা আগে 4 বাকেট জল আনতে হবে, 4 বাকেট, কারণ আমাকে 4 বাকেট জল আনতে হবে। চলো রাতের বেলাও কাজ করব, রাতের বেলা পরে ঘুমাইলে হবে নি। জল আমার কাছে জল নাই ভাই, আমি ঘুমায় আসি। এই আর আমাকে জল নদীর থেকে আনতে হবে। চলো ভাই, গুড নাইট, গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। চলো এখন আমরা যাই। তো এখান থেকে এলে বাড়াবি না। তো আগে আগে আমি বাকেট নিয়ে নিই। বাকেট আমার কাছে ছিল না, দাও তো। বাকেট আছে, এর বহুত 16টা বাকেট আছে। 16টা আইডি এনাফ, আমার কাছে 4টাই লাগবে তাই না, অত বাকেট আমার প্রয়োজনই নেই। চলো এখন আমরা জল নিয়ে আসি। আমাকে জল আনতে পুকুর পাড়ে যাওয়া লাগে। দেখো গেছে আমাদের সুগার পাম্প কত বড় হয়ে গেছে ভাই, এগুলা দিয়ে আমি পেপার বানাতে পাবো। সুগার পাম্প আমাদের অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক চলো গাইস, এখানে আমরা যাই। এখানে গিয়ে আমাকে জল ভরতে হবে, 1টা 2টা 3টা 4টা ওকে, 1 2 3, 1 2 3 4 ওকে ওকে 4টা জল ভরাই নিয়েছি। 4টা এনাফ গাইস, আমাদের আর দরকার নেই, জলের আর দরকার নেই, কারণ আমাদের 4টা জলই হয়ে 4টা বাকেটে জল ভরলে হয়ে যাবে। ওকে এখন আমরা চলে এসেছি, এখন আমরা এখান থেকে বাকেটটা রেখে দিব। চল গাছ আমরা বাকেটটা রেখে দিই। এখন গাছ আমি যাব হলো এলে আছে এলে আচ্ছা আচ্ছা, এলে মনে হয় এলে নিচে আছে। আরে বেরো, নিচে আছে 2টা এলে, 4টা ছিল না, আর 2টা আমার তো 2টা এলে দেখতে পাচ্ছি। আচ্ছা আরগুলো মানে আসে না সম্ভবত, যাই হোক। ওকে, তো এখান থেকে আমি চলে এসেছি। এখন আমার যেটা লাগবে, আমাকে 4 সাইডে জল দিতে হবে, 1টা 2টা 3টা 4টা। ওকে আমাকে 4 সাইডে জল দিতে হবে, যেটা হলো এখানে একটা, তারপরে হলো এইখানে একটা, তারপরে হলো এখানে একটা, তারপরে হলো এইখানে একটা। যেই পর্যন্ত গিয়েছে ওই পর্যন্ত আমাদের ছাড়তে হবে। যেরকম হলো এটাকে আমি ভেঙে দিই। ও এটা ভাঙলে তো জম্বি স্পন হয়ে যাবে, একটা কাজ কর। ও জম্বি স্পন তো হবেই না, থামো, আমরা ভাঙিয়ে দিই, কারণ জম্বি তো স্পন হবে না, কারণ আমি টর্চ লাগিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটা পুরো ওর স্পন। তো এইখান থেকে আমি একটু মাথার উপরে বানাইছি ভাই, ইস এমন জায়গায় বানাইছি, আমার আরো উপরে দেওয়ার দরকার ছিল। আচ্ছা এটা ভাঙলে কি মনে চলে যেতে পারে, না ভাই এটা ভাঙা যাবে না, ভাঙলে এখানে আমাকে 12 ব্লক করে, না এটাই এনাফ, যাও 12 ব্লক হয়ে যায়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওকে ওকে চলে এসেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ভাই চলে এসেছি। এখানে আমরা টর্চ লাগা দিই। ওকে, এখান থেকে আমরা 12 ব্লকে চলে এসেছি, আমরা উপরেও যেতে হবে।
আমরা এইদিকে বানাবো, এইদিকে সোজা বানাবো, কারণ এইদিকে তো জম্বিগুলো পড়তে হবে। এই জায়গাটা পুরো মেল করব, এই জায়গার দিকে তো জম্বিগুলো পড়বে রে ভাই, মানে এই জায়গাটা ঠিকই তো জম্বিগুলো পড়বে, যেমন এইখান থেকে জম্বিগুলো পড়বে, নিচে নিচে ফটক ফটক করে পড়বে, এখান থেকে তো জম্বিগুলো পড়বে। তো আমাকে যেতে হবে হলো বাইরে যাওয়ার রাস্তায়। এখন আমি বাইরে যাবো কিভাবে? বাইরে যাওয়ার জন্য আমাকে সিঁড়ি বানাতে হবে। তো সিঁড়ি তো বানাবো, তো এইখান থেকে বানাই যেন আমি এখান থেকে বাইরে আই থিঙ্ক যেতে পারি। আমি এইখান থেকে বানাই যেন আমি বাইরে অন্য দিক চলে যাবো নি। একটা কাজ করে আমি এইখান দিয়ে বানাই যেন আমরা বাইরে যেতে পারি, এখান থেকে বানাবো। আমাকে এইভাবে যে বাইরে যাওয়ার রাস্তা আমাকে এইভাবে বানাতে হবে। আর এইখানে জমিগুলো পড়বে, তো একটু সেফটি না, এখানে তো জমিগুলো পড়বে, জমিগুলো পড়বে, তো এখান থেকে আমাকে বাইরে যাওয়ার রাস্তা বানাতে হবে। ওকে, আমি বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গেছি ভাই। কোন দিক বাইরে যাওয়ার রাস্তা পাইছি দেখো তোমরা, কোন দিক বাইরে যাব? আমি ডাটের এদিক চলে আসছি। কি বল ভাই, এখানে কোন দিক চলে আসছি? আরে তাড়াতাড়ি বাইরে নিয়ে যা, তাড়াতাড়ি। হ্যাঁ, বহুত ধরে মাইন করতেছি। মাইন বহুত করতেছি। কারণ আমাদের বাইরে যাওয়া কোনবার রাস্তা নিতে হবে, কারণ এখান থেকে তো জম্বিগুলো পড়বে। আমি এখনো পর্যন্ত বাইরে যাইতে পারি নাই ভাই, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি বাইরে যাওয়ার জন্য, অনেক দূর চলে আসি ভাই, এখনো পর্যন্ত আমি বাইরে যাইতে পারি নাই। দেখো ভাই কত দূর চলে আসি, তাও বাইরে যাচ্ছে না। আচ্ছা কাজ করে আমি বাইরে যাওয়ার চেষ্টা বেশি করতে হবে। আরে প্লিজ ভাই বাইরে সরিয়ে আয় ভাই, অনেকক্ষণ ধরে মাইন করতে আসছি। এখানে একটা ডাট কিসের বুঝলাম না। ওকে ওকে, ফাইনালি চলে এসেছি ভাই, বহুত কষ্টের পর। ওকে তো ভাই আমার এইখানে চলে এসেছি ভাই, বাড়ির একদম কাছেই চলে এসেছি। তো যাই হোক গাইজ, আমরা এইখানে আমাদের এক্সপি ফার্ম আছে, তো এইখান থেকে আমরা টর্চ মেরে দিই যেন আমরা বুঝতে পারি যে এখানে এক্সপি ফার্ম। তো এখানে আমরা টর্চ মেরে দিই, এখান থেকে আমরা এক্সপি ফার্ম। ওই পিঠে যাবে না, যা, এটা আমার রাস্তা।
তো এইখান থেকে আমি এক্সপি ফার্ম যাই কালেক্ট করব। আর এখন আর একটা জিনিস লাগবে। তো ফাইনালি আমরা বাইরে চলে এসেছি। এখন আমাকে যেটা সেটা তো হপার লাগবে। হপার কেন লাগবে তোমাদেরকে বলতেছি। হপার দিয়ে তো ওখানে জম্বিগুলো আসবে, তাই না? হপার বানানোর জন্য আমাকে বাংলা আছে, বাংলা না। হপার হপার বানানোর জন্য 4টা আয়রন বা একটা চেস্ট লাগে, যেটা আমার কাছে বহুত আছে, বহুত। একটা চেস্ট লাগবে। চেস্ট আমার কাছে বহুত আছে ভাই, বহুত বহুত আছে চেস্ট। চেস্ট লাগবে আর একটা আয়রন লাগবে। আয়রন আমার কাছে আছে না? এই পাইছি 46টা আয়রন আছে। হপার এখন বানাতে পাবো। তো একটা হপার হইলে হবে, অত দরকার নেই। আর চেস্ট লাগবে, চেস্টের দরকার আছে। তো চলো এখন এখান থেকে আমি এটা রেখে দিই, এতগুলো দরকার নেই। ওকে, এখন আমরা যাব হলো ওই ইয়াতে, কিতে, ফার্মে। হ্যাঁ, এখন চলো এখন আমরা যাব ওই জম্বির ওখানে। তো তো আমাকে স্ল্যাব লাগবে, স্ল্যাব আমাদের দরকার লাগবে, স্ল্যাব লাগবে। তো আরে যা শর্ট ভাই, আরে শর্ট ভাই, বাড়াইস না, অনেক কষ্টে। এই স্ল্যাব স্ল্যাব আমার কাছে আছে। ও স্ল্যাব আমি নিচের ঘরে রাখছি, তবে ইয়ার আমাকে নিচের ঘরে যেতে হবে, তো বহুত কষ্ট। নিচের ঘরে তো চলে এসেছি, এখান থেকে আমাকে স্ল্যাব নিতে হবে। স্ল্যাব নিয়ে নিছি। এখন গেছে আমাদের উপরে যেতে হবে। চলো গেছে আমরা উপরে যাই। উপরে গিয়ে আমাকে ওখানে হপার আর স্ল্যাবটা লাগাতে হবে। রাতের বেলা কাজ করবো, কারণ রাতের বেলা তাড়াতাড়ি করতে। চলো গাইস আমরা যাই। তো তোমরা সবাই ভিডিওটা লাইক করে দিবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আমরা যাই। তো এখান থেকে কত লম্বা রাস্তা। ওকে, তো এখানে আমাকে, তো এইখানে যেহেতু জম্বিগুলো পড়বে, তো ও ও 1 মিনিট। তো তো আর একটু উপরে বাঁধলো, দরকার একটু বেশি নিচে পাইতেছি না এখানে। একটু বেশি নিচে বানাইছি, নিচে একটু বেশি বানাইছি। তো এখান থেকে দেখতে ভালো লাগবে না। তো এখান থেকে আমরা এখানে কভার করে দিই। না, কভার করা ঠিক হবে না, থাক। তো এখান থেকে আমরা এইটা করে দিই। তারপর এখানে আমরা হপার দিব। হপার লাগালে তো হয়ে যায়, আবার অত তো দরকার কি। 1 মিনিট, হপারটাই লাগা দিই। 1 মিনিট কাজ করি, তো হপারটাই লাগা দিই। তো এখান থেকে আমরা হপার লাগা দিব, আর এখান থেকে আমরা লাগাবো স্ল্যাব। ওকে, হয়ে তো গেল। কিন্তু একটা জিনিস গাইস, সেটা হলো এইখানে আমি একটা স্ল্যাব লাগা দিই, যেন জম্বিগুলো এখানে পড়লে আসতে না পারে। আমাকে যেতে হবে ওইখানে।
ভাই জম্বি কি ওখানে পড়বে? কেন আটকাই যাবে মনে হচ্ছে আমাকে। ওটা ভাঙ্গি নিতে হবে যদি, বুঝতে পারছি। ভাঙলে তো আর বানানো যাবে না ভাই। কোনো ভাঙ্গি যদি, তাহলে তো আর বানানো যাবে না। ভাঙলে তো আমাকে আবার নিয়ে আসতে হবে। ঠিক আছে হয় কিনা, চলো আমরা এখন ওখানে যাই। এখন আমাকে সব টর্চ বা সব আমাকে অফ করে দিতে হবে, যেন কোনো জম্বি এখানে আসতে না পারে। চলো এখন আমরা ওখানে যাই। তো এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে এসে করছি। ওকে, তো এখান থেকে আমরা এই, আরে ভাই, আরে আমি আটকাই গেলাম। ইস, আবে ইয়ার আমি আটকাই গেছি ভাই, গাধা ভাই। আমি আটকাই গেছি। এ আমাকে আবার উঠতে হবে। দু ওখানে আমি আটকাই গেছি। বাহ, দেখো গাইস, আমাকে আগে বাকেটটা নিতে হবে, কারণ আমি নিচে পড়ে যাবো ভাই। আগে বাকেট নিতে হবে, একটা বাকেট নিয়ে নিই। চলো গাইস, আমি একটা বাকেট নিয়ে নিই, কারণ ওখান থেকে আমি একটা জল উঠাবো, কারণ আমি নিজে পড়ে যাবো। কারণ গাইস ওখানে আমাকে জল দিতে হবে। যদি গাইস ওখানে মানে যদি গাইস ওখানে যদি জমিগুলো না পড়ে, তাহলে আমি চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে অ্যারে আসবে ভাই, অ্যারে করার জন্য। ওকে, তো এখান থেকে আমি একটা জল উঠানি। ওকে, নিয়ে নিছি। তো আমি আর ইয়া করতে পারবো না, তো ওকে এখানে বাকেট রাখতে হবে। তো বাকেটে তো এইখানে তো জলটা দিতে হবে। তো তার আগে আমি এখান থেকে একটা টর্চ সরানি। সরা 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 ওখানে যাওয়ারই পাইতেছি না, যেতে পাইতেছি না। এই এই পাইছি। ওই ওকে, এবারে ভাই বাড়াইছে স্যার, পড়ে গেছে। এই নিচে পড়ে গেছে। ইয়াস ইয়াস ভাই, কাজ করতেছে। চলো চলো, আমাকে বাড়াতে হবে। এই ইয়ার, নিজেকে বাড়াতে হবে। ওই বাড়া, হয়ে যাবে। ওকে 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 ওকে, তো গাইজ আমরা এক্সপি ফার্ম আমাদের ডান। এখন এখন চাই দেখো ভাই, এখন ওকে তো গাইজ আমাদের এক্সপি ফার্ম আমাদের ডান হয়ে গেছে। তো আমরা এখন যাব ওখানে, যে আমি একেবারে জম্বি থেকে মারতে পারবো। তো ওই আমাকে খাবার খেতে হবে ভাই, খাবারই হেল নাই। তো চলো এখন আমরা যাই। আর এখন আমাদের এক্সপি ফার্ম বানানো শেষ। এখন দেখো কি হয়। এক্সপি ফার্ম আমাদের অলমোস্ট ডান, শেষ হয়ে গেছে। তো এখন আমরা যাই, ওখানে জম্বিগুলো পড়বে। ইয়েস গাইজ, এখানে জম্বিগুলো কই গেল? রিভাইভ গেল নাকি? এখন আসতে সময় লাগবে, কারণ জম্বিগুলো এখন ওখানে পড়তে হবে। এই যে এখন আমরা এই ওই ওই ছোট, এই ছোট জম্বি। ও, এর লাগে দাঁড়াও গাইজ, আমাকে এখানে আর একটা স্ল্যাব লাগাতে হবে, বুঝতে পারছি। যদি বাচ্চা আছে, যেন আমাকে মারতে না পারে। ও, এখানে আমি একটা বানাই দিলাম, যেন এখানে জম্বি বাচ্চা আসলেও আমাকে মারতে না পারে। ওকে, আয় 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 আয়। মিডিয়ামভাবে কাজ করতেছে গাইস। এখানে অনেকক্ষণ একটু ওয়েট করা লাগবে, কারণ এই যে গাছ এখন আমরা এখানে আরামসে মারতে পারবো। এই যে এক্সপি কালেক্ট করতে পারবো। দেখো ভাই, দেখো ভাই কতগুলো জম্বি বলবে। এই যে এইটা হলো ট্রিক, দেখছো গাইস?
তো তোমাদের এক্সপি ফার্মটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা মাইনক্রাফটের পার্ট 19 চাও কিনা অবশ্যই কমেন্টে বলিও, তাহলে আমরা মাইনক্রাফটের পার্ট 19 আনবো। মাইনক্রাফটের পার্ট 19 আনবো। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থেকে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো তোমরা ভিডিওটা লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো আবারও তো সামনে তো ঈদুল আজহা মানে কুরবানি ঈদ। তো তোমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা। সবাইকে বলি ঈদ মোবারক। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থেকে লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো তোমরা ভিডিওটা লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই বাই।